আজকে রংপুরকে যারা স্তব্ধ করে দিয়েছে, আজকে গুপ্ত শক্তি মানুষকে তালিম পাড়ির মধ্যে বেহেস্তের টিকিট বিক্রিকারীরা যারা আপনার আমাদেরকে বিপদগামী করেছে, এদেরকে চিহ্নিত করতে হবে এবং সরকারকে তারা বিপদগামী করা চক্রান্ত করেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। সমাজে তাদেরকে ধর্ম ব্যবসায়ী হিসেবে যারা আজকে বিভিন্ন ধর্মের কথা বলে লেবাস ধারে, তারা ধর্মকে ব্যবহার করে মানুষের নৈতিকতা করছে, সেই জায়গায় আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আসুন আমাদের এই অঞ্চলকে যারা বিভ্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বয়কট করতে হবে। আগামী দিনে যারা আমাদেরকে আর বিভ্রান্ত করতে না পারে, আগামী নির্বাচন ইউনিয়ন পরিষদ হবে, সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আমাদের পৌর মেয়র নির্বাচন হবে। এই সব জায়গায় আমাদের মানুষকে ঘুরে দাঁড়িয়ে আমাদের সরকারকে বুঝিয়ে দিতে হবে যে রংপুর আর ভুল করবে না, আর করতে যাব না। প্রিয় ভাইয়ের আমার, তাই আসুন আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রংপুরবাসীর সাথে আছি। দলমত আমরা বুঝি না, আমরা বুঝি রংপুর মানুষের উন্নয়ন, রংপুরে কর্মসংস্থান সৃষ্টি, রংপুরে অর্থনৈতিক চাকা যেন সচ্ছল হয়। এখানে সিটি কর্পোরেশনের বরাদ্দ, এখানে রংপুর বিভাগ উন্নয়নের বরাদ্দ, রংপুর জেলা পরিষদের বরাদ্দ, ডিসি অফিসের বরাদ্দ, প্রতিটি এলাকায় যে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন বিভাগে দিয়েছে বর্তমান সরকার, আমরা কিন্তু তা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা সেই জায়গায় কিভাবে মুখ থেকে তাদের কাছে আমরা বলতে পারি? তারা বলে, সরকার প্রধান বলে, যেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট নাই, আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাই, বিএনপি কেন হলো না? এর জবাব তো আমরা দিতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এই গুপ্ত শক্তি আপনাদের আমাদের অনুভূতিতে আঘাত দিয়ে রংপুরকে প্রশাসন যন্ত্র এখানে থেকে নির্বাচনকে তারা মেকানিজম করে আমাদের এই অঞ্চলের 6টি আসন ছিনতাই করে নিয়ে গেছে, ঠিক কিনা? সেই জায়গায় আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আসুন, রংপুরকে যারা ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে, তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমি বিশ্বাস করি রংপুরের মানুষ যেভাবে দেশ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছে, জুলাই যোদ্ধা হিসেবে আমাদের আবু সাইদ যেভাবে জীবন দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে, পৃথিবীকে দেখিয়ে দিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়, তার রক্ত রংপুরের প্রতিটি মানুষের শরীরে প্রবাহিত হচ্ছে। এই বিদ্রোহী আন্দোলন সংগ্রামে আমরা রংপুরে এগিয়ে, উন্নয়নের জায়গায় রংপুর পিছিয়ে থাকবে, এটা হতে পারে, হতে দেওয়া যাবে না। আজকে যারা গুপ্ত শক্তিরা রংপুরকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদেরকে চিহ্নিত করে আগামী দিনে রংপুরকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ার পাচ্ছেন, যিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যে যা বলেছে তাই কাজ করছে। বর্তমান দেশের প্রধানমন্ত্রী আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ দেশের বাইরে মানুষ বলছে বাংলাদেশের জন্য একটি রহমত দিয়েছে আল্লাহ তাআলা, সেটা হচ্ছে তারেক রহমান। তাই আসুন, যে স্লোগান দিয়েছে, করব কাজ গড়ব দেশ, সবার আগে, সবার আগে ইনশাআল্লাহ, সবার আগে বাংলাদেশ, সবার আগে রংপুর এগিয়ে যাবে, তার নেতৃত্ব আমরা সবাই মিলে দেব।